ফলন তো পিজি তো ফলন খুব না তাহলে দাম আসা লাগে সাথে। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম পাবনা জেলার সাথিয়া থানা চকমধুপুর গ্রামে। তো এইখানে বরাবরের মতো পেঁয়াজের আবাদ একটু বেশি হয়। এই অঞ্চলে কৃষকদের হালি পেঁয়াজ লাগানো প্রায় পুরোপুরি শেষ। এখন সবাই ব্যস্ত মুড়ি কাটা পেঁয়াজ ওঠানোর জন্য। মুড়ি কাটা পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন কৃষকরা উঠাচ্ছে আর ক্ষেতের মধ্যে মহিলারা কাটছে। তো আমরা এখন কথা বলবো একজন কৃষকের সাথে। তো আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি এই পেঁয়াজগুলো লাগাইছেন? হ্যাঁ কতখানি লাগাইছেন আপনি? লাগাইছিলাম তো বিঘিখানে কি। তা কিরকম ফলন পাচ্ছেন? ফলন তো পিজি তো ফলন খুব একটা নাই তাহলে যে দাম মনে করে গৃহস্থের এবার বেবা কি লাভ আর ইঠু নাই। লাভ কিভাবে নাই? আপনার বাজারে তো দাম দেখলাম ভালোই আছে। বাজারের দাম এখন পিস কিনে লাগাইছি 10,000 টাকা দিয়ে গরু পিস বেতন। আর সেই পিস দেখা লাগছে 1400-1500 দিলে একবারে ভালো হেরি হলি 1500 আর নিম্নবারে 1300-1200 1400। তারপরে আবার সার সার বীজ যে দাম সার আগে কিন্তু সাদা সার কিন্তু 8 টাকা দিয়ে সেই সার কিনে লাগে এখন 30 টাকা। 1 কেজি সাদা মাটি সার কিনতে 15 টাকা দিয়ে সেই সার কিনে লাগে 30-32 টাকা। আর এক হিসেবে বীজ কিনেছি হলি 30-40 টাকা দিয়ে সেই বিশাল কিনে লাগে 70-80 টাকা 100 টাকা 150 টাকা বিষের ইপিজি দাম। আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে মহিলারা সাথে ছোট ছোট বাচ্চারা আসছে পেঁয়াজের ফুল বা ছোটা তোলার জন্য। তারা এগুলো বিক্রি করবে পাশের মহাজনের কাছে এবং সেখান থেকে খুচরা টাকা নিয়ে নিত্য প্রয়োজনে যেগুলো কেনার দরকার সেগুলো কিনবে। ও প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি টুটুল কাকার দোকানে। টুটুল কাকা বর্তমানে এই গ্রামের সকল পেঁয়াজের ফুল বা পেঁয়াজের ছোটা যেগুলো বলে পাইকারি দরে কিনতেছে। তো কথা বলা যাক। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কাকা কি পেঁয়াজের ফুল কিনতেছেন? হয়। কত করে বা কিরকম করে কিনতেছেন? 1.5 টাকা 2 টাকা করে কিনতেছি। 1.5 টাকা 2 টাকা কেজি। এক মনে আপনি কতটুকু মানে বাড়তি নেন? 1 মনে 3 শেয়ার 2 শেয়ার 4 শেয়ার ঠিক নাই। ও আচ্ছা, সারাদিনে কয় মন হয় মানে ছোটা? 40-50 মন। 40-50 মন। তো এটা কি আপনার ব্যাপারী আসে নিয়ে যায় নাকি আপনি গাড়ি করে নিয়ে যান? পৌঁছা দিয়ে আসা লাগে সাথিয়া পৌঁছায় দিয়ে আসা লাগে। তো গাড়ি খরচ বা লেবার খরচ সবটুকু মিলায় কিরকম হচ্ছে? গাড়ি ভাড়া বস্তা হলে 25 টাকা করে। আর লেবারে ওরাই ব্যাপারে লেবার দিয়ে না বলে। পেঁয়াজের যে দাম মানে যে কম এই জন্য কি আপনার ছোটা বেচতে কি কষ্ট হচ্ছে না? মানে ছোটা ফেলা দিচ্ছে আনতেছে না, দাম ছোটা নিতে চায় না এরকম আছে? হ্যাঁ অবশ্যই, দাম কমলে আনে না, ভাই ফেলা দেয়। নিজের সর্বস্ব দিয়ে পেঁয়াজ লাগানো কৃষক আজ দামের আশায় বাজারের দিকে তাকিয়ে আছে। এই বুঝি দাম বাড়লো, এই বুঝি দাম বাড়লো। তাহলে এভাবে যদি চলে সামনের বছর কি আপনারা পেঁয়াজ লাগাবেন? এরকম দাম থাকলে তো সামনের বছর পিজি লাগাবো আমরা। তো পেঁয়াজ না লাগালে লাগবে তো। তা আপনারা তো প্রায় মনে হয় যে পুরাটাই লস। লসই তো। ঘরে কি টাকা নিতে পারবেন পেঁয়াজ বিক্রি করে? হ্যাঁ, ঘরে যে সার বেশি তোমার দিদি ফুল করে দিতে ঘরে টাকা দেবো কোথায়? কামড়ার বিল দিতে আর সারের বিল দিতে। তারপরে আবার হাটে দলতা। হ্যাঁ, আরে 1 কেজি 1 মনের 2 কেজি আর দলতা বাদ দেওয়া লাগে। আর আমরা কিনবি গেলে দলতা নাই। 100 গ্রাম 100 গ্রামের দামি দড়ি ধরে দেখো ভাই হয়েছে। এই যে আপনি যে পেঁয়াজ যারা কাটতেছে তাদের কত করে দিচ্ছেন? তারে 40 টাকা মন দেওয়া লাগে কাটার বিল। এখন পিস কাটলি 40 টাকা। না, পেঁয়াজের দাম যে কম তারা কি বলে না যে পেঁয়াজের দাম কম? কম আছে তোমার, আমার নাই তো। তার মানে কৃষকের পুরাটাই লস। হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কৃষকের মুখের কথা আমরা শুনলাম। সে প্রায় বিঘাখানেক পেঁয়াজ লাগাইছে খুবই কষ্ট করে। কাকা কি কিস্তি তুলছেন? কিস্তি তুলিছিলাম বাবু 1 লাখ টাকা। সে কিস্তি তুলে পেঁয়াজ লাগাইছে, এখন তার কিস্তির টাকা দেওয়া হয় জুলুম। আসসালামু আলাইকুম দাদা। পেঁয়াজ কত করে মন কাটতেছে? 20 টাকা। তো ওইদিকে না শুনলাম 30 টাকা। এখানে 20 টাকা। পেঁয়াজের যে দামই নাই, 30 টাকা 20 টাকা যে মন, কৃষকের তো পুরোটাই লস। সরকার না বুঝুক, যারা কাটতেছে তারা তো বোঝা লাগবে। তারা তো বুঝবে কি, তারা 20 টাকা দাও কাটি না 30 টাকা
দিচ্ছে, তুমি 20 টাকা দিবে লাগে। সারাদিন কয় মন কাটতে পারো? 5 মণ তো কাটে। তাহলে 5 মন হলে পরে 100 টাকা। এই 100 টাকায় কি পোষায়? সংসারই তো চলে না, দাম বাড়ায় দিও একটু।